আমি জানি আমার এগুলা জানার পরে কেউ বিয়ে করতে চাবে না। কিন্তু তারপরেও আছে, এমন কিছু ছেলেরা আছে তারা জেনে শুনেও বিয়ে করতে চায়। তো এরকম যদি কোনো ছেলে থাকেন, আমাকে যদি দয়া করে আপনার জীবনে নেন কিংবা জীবনটা সুন্দর করে দিতে চান, সুন্দর একটা ভবিষ্যৎ, একটা সংসার দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার বাড়ি মানিকগঞ্জ। আমার নাম রুনা। আমি বাবা মার একটা মাত্র মেয়ে। আমার বাবা মা অনেক গরিব, অনেক কষ্ট করে আমাকে একটু পড়াশোনা শিখাইছে। এখন আমার বাবা হচ্ছে ইটভাটাতে কাজ করে। তো ইটভাটাতে কাজ করে, আমি প্রায়ই আর কি ইটভাটাতে যাওয়া আসি করি বাবাকে খাবার দেওয়ার জন্য দুপুরের। তো খাবার দিয়ে যখন আসতে গেলে তখন খেয়াল করি যে ইটভাটার যে মালিক আছে সে আমার দিকে আড়ে আড়ে তাকায়। মানে এক কথা বলতে কেমন জানি একটা দৃষ্টি দেয়। তখন এইভাবে অনেক দিন প্রায় দেখলাম যে সে তাকায় থাকে। এখন যতই হোক সে তো মালিক, আমি তো তাকে কিছু বলতে পারি না। তো আমি বাবাকেও কিছু বলি না, মাকেও কিছু বলি না। তো হঠাৎ একদিন আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে এখন তো আমাদের বড় ভাই নাই কিংবা কোনো বোন নাই বড়, যে তারা সংসার চালাবে। যা কিছু আমারই করতে হবে। আমার আম্মু তো ঘরে থাকে। এখন আমি ডিসিশন নিলাম যে কারণ কাজকাম করতে হবে কিছু একটা। তো আমি তো আর ছেলে না যে ইটভাটাতে যা কাজ করব। তো একদিন ইটভাটার মালিক আমাদের বাড়িতে আসছে বাবাকে দেখার জন্য। আইসা বলল যে তোমার বাবার কী অবস্থা। আমি বললাম যে ভালো। আমার বাবা তো আগের মতোই আছে আর কি, অনেকটাই অসুস্থ, এখন টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। তো বলতেছে তুমি টাকার টেনশন করছো কেন, আমি থাকতে আবার তোমার টাকার টেনশন কিসের। তখন আমি বললাম মানে বুঝলাম না কিছু। বলতেছে না বোঝার কিছু নাই, তোমাকে বোঝানোর মতোই সব কিছু বলছি। কারণ তোমার টাকা দরকার আর আমাকে তোমার দরকার। আমি পুরো অবাক হয়ে গেলাম, মানে কি বলছে, তাকে আমার দরকার মানে। তো বলতেছে দেখো তুমি আমাকে একদিন করে তুমি আমার সাথে থাকবা, আমাকে সময় দিবা, বেড শেয়ার করবা, তোমাকে 500 করে টাকা দিব, তুমি সেই টাকা নিয়ে চলে আসবা। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যে সে এই কথাটা বললো। এখন কি করব বুঝতে পারিনি, কারণ বাড়িতে বাবা অসুস্থ, সংসার চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কেউ নাই যে সাহায্য করবে। আমার কোনো উপায় নাই। আমি ওনার প্রস্তাবে রাজি হলাম। রাজি হওয়ার পরে ওনার সাথে আমার প্রায় অনেক দিন এই সম্পর্কটা চলতে থাকলো। মানে তার সাথে এক এক প্রকারের শারীরিক মেলামেশাটা চললো। তো যখন আমি তার কাছে যাই তখন মানুষজন মানে ফলো করে, একদিন দুই দিন তিন দিন, যে কোনো মানুষ তো ফলো করবেই। তো এরকমই আর কি গ্রামের কিছু লোক কিংবা ইটভাটার কিছু লোক মানে বলা বলি করছিল। তারপরে হঠাৎ করে একদিন তার সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক থাকা অবস্থায় মানুষজন ধরে ফেলায়। তখন মানে এমন একটা অবস্থা, না পারবো বলতে না পারবো সইতে। তো মানুষজন অনেক গালাগালি করছে, অনেক কথা বলছে, অনেক অপবাদ দিচ্ছে মাথায়। তো আমি না পাইরা আসলে আমি মরতে পারি নাই, কারণ আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি আমাদের শরীরটা, এটা তো আমরা নিজে হাতে তুলতে পারি না। অবশ্যই এটার উপর আমাদের কোনো অধিকার নাই যে এই দুনিয়াতে পাপ করলাম আবার যদি মরে যাই তো ওই দুনিয়াতেও তো আমার ইহকাল পরকাল দুটো একটাও হবে না। এই জন্য এলাকা ছেড়ে চলে আসি। এলাকা ছেড়ে এখন ঢাকা গাজীপুর আসি। এখানে আসার পরে আমি একটা চাকরি নিই। চাকরি নিয়ে চলতেছি, কিন্তু আমার তো বিয়ের বয়স হয়েছে। আমি জানি আমার এগুলো জানার পরে কেউ বিয়ে করতে চাবে না, কিন্তু তারপরেও আছে, এমন কিছু ছেলেরা আছে তারা জেনে শুনে বিয়ে করতে চায়। তো এরকম যদি কোনো ছেলে থাকেন, আমাকে যদি দয়া করে আপনার জীবনে নেন কিংবা জীবনটা সুন্দর করে দিতে চান,
সুন্দর একটা ভবিষ্যৎ, একটা সংসার দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন। আল্লাহ হাফেজ।